প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, জোরে সরে চলছে নির্বাচনী প্রচারণা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, একদলীয় শাসন নয়, জনগণের শাসন চাই। তিনি আরও বলেছেন যে যারা চাঁদাবাজি করে কিংবা দখলবাজি করে তাদের নয়, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য গুপ্ত হামলা, গুপ্ত হত্যা চলছে। তিনি জামাতের দিকে ইঙ্গিত করেছেন। মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ঠাকুরগাঁও 1 আসনের সদস্য প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত কখনো সরকারে গিয়ে কাজ করেনি। অন্যদিকে বিএনপি একটি পরীক্ষিত দল। তিনি বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমরা সেই দল যাদের আপন ভেবে মানুষ কাঁদে। শুক্রবার 23 জানুয়ারি বিকেলে 3টা থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটি দল আপনাদের কাছে ভোট চাইতে আসছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি। আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আপনারা আমাদের ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি। সরকার থাকাকালীন বিএনপির বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে মহাসচিব বলেন, অতীত অভিজ্ঞতা থেকেই বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন। পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে আপনারা কি কেউ সঠিকভাবে ভোট দিতে পেরেছেন? জবাবে ভোটাররা জানান তারা ভোট দিতে পারেননি। এ সময় মির্জা ফখরুল বলেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে, কখনো আবার ভোট নিয়ে চলে গেছে। এই ছিল গত 15 বছর। এখন একটি সুযোগ আসছে। বিএনপির মহাসচিব বলেন, হাসিনা আপা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, কিন্তু যারা তাকে সমর্থন করতেন তাদের বিপদে ফেলে গেছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা নিরপরাধ তারা কেউ বিপদে পড়বেন না, আমরা তাদের পাশে আছি। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আমার এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। আমরা সবাই সমান নিরাপত্তা দিতে চাই। মির্জা ফখরুল বলেন, কিছু লোক হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করতে চায়, কিন্তু আমরা সমাজে বিভাজনের কোনো সুযোগ নেই। আমরা সবাই একসঙ্গে বসবাস করি। তিনি বলেন, বিএনপির আসলে নেতৃত্ব করবেন তারেক জিয়া, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, একমাত্র সন্তান। তিনি বিদেশে নির্যাতিত হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছিলেন এবং তিনি এখন দেশে ফিরে এসেছেন। বিএনপির হাল ধরেছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আপনারা তার উপরে, আমাদের উপরে আস্থা রাখুন। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম, শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, থাকবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। ইলেকশনের জোর প্রচারণা শুরু হয়েছে সারা দেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রচারণায় আজ ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, যিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ইলেকশনের অনেক আগেই আমরা জামাতকে ঢাকা থেকে বিতাড়িত করে দেব। জামাতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শুক্রবার 23 জানুয়ারি বেলা 11টার দিকে রাজধানীর বংশালে শরীটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, জামাতের এসব বক্তব্য কেবল নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল। বাস্তবতা হলো, ঢাকা শহরে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই এবং সব আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি, ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ 17 বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইয়ের রক্ত রয়েছে, রক্ত ঝরেছে।
জামাতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটি আসনের প্রার্থী এ ধরনের মন্তব্য করাটা অত্যন্ত দুঃখজনক। এসব কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে। তারা কেবল নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এসব কথা বলছেন। ইশরাক প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিলেন? 5 আগস্টের পর, বিশেষ করে 24 আগস্টের পর এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে। ইশরাক হোসেন বলেন, ভোরবেলায় যখন রাস্তাঘাটে ফাঁকা থাকতো তখন তারা অন্ধকারে মিছিল বের করে চলে যেত। এই মিছিল তাদের আন্দোলন। আর আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ইশরাক হোসেন এর আগে ঢাকায় মেয়র প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা পরে ফিরে এসেছিল আদালতের মাধ্যমে। তিনি শেষ দিকে এসে কিছুদিনের জন্য মেয়র হতেও চেয়েছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সিটি কর্পোরেশনে তালা ঝুলেছিল। কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু এই সরকার মেয়রের আসনে বসতে দেয়নি। সেখানে সেই সময় তিনি বেশ আলোচনায় আসেন এবং তার একটি বিরাট পরিচয় হলো তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। তো ইশরাক হোসেন ঢাকা 6 থেকে নির্বাচন করছেন এবং তিনি এই আসনে ভালো ফলাফল করবেন বলে আসনে এই নির্বাচনে আশা করা হচ্ছে, তার নেতাকর্মীরা জানিয়েছেন। ধন্যবাদ। আমরা আবারও নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।